হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ সবজি খিচুড়ি রান্না করব। আমার হাতের কাছে যে সবজিগুলোই আছে সেগুলোই দিয়ে রান্না করব। বাঁধাকপি, সিম, ফুলকপি এগুলোই আমার আজ ছিল, তাই এগুলো দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। এটা একটু ছোট ছোট আকৃতি কেটে নিচ্ছি। বাঁধাকপি, সিম আর ফুলকপিকে কেটে নিলাম। চাল আর ডালকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে বিভিন্ন রকম ডাল দিলে আরও বেশি মজা লাগে। এই মুহূর্তে আমার হাতের কাছে শুধুমাত্র মুসুরির ডালটাই ছিল, তাই আমি শুধু মুসুরির ডালটাই দিয়েছি। আপনাদের কাছে আরও বিভিন্ন রকম ডাল থাকলে অবশ্যই দিয়ে দেবেন। সবজি খিচুড়ি শীতের দিনে খেতে খুবই মজা। মরিচ পেঁয়াজও কেটে নিয়েছি, বেশি করেই কাঁচামরিচ দিচ্ছি। আর এখানে আমি একটু রসুন, আদা আর একটু জিরা পাটায় পিষে নিচ্ছি। একদম বাটা মশলা দিয়ে এটা রান্না করব। এখন মরিচ পেঁয়াজ দিয়ে বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ। অন্যদিকে আমি সবজিটাকে ওয়াশ করে নিচ্ছি। আমি একই সঙ্গে সবজিটা দিয়ে দিব না, সবজিটা শুধুমাত্র ওয়াশ করে পাশে রেখে দিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হাতের সাহায্যে আমি মাখিয়ে নিব। যত ভালো করে মাখাতে পারবেন ততই খিচুড়িটা বেশি মজা লাগবে। এখন মাখিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। নর্মাল খিচুড়িতে যেরকম পানি দেবেন এরকমই দিচ্ছি। পানিটা দিয়ে আমি জাল ধরিয়ে দিয়েছি। অন্য চুলায় আমি মাংস কষাচ্ছি। এটা মুরগির মাংস। আমি বাটা মশলা দিয়েই রান্না করছি আজ। বাটা মশলা দিয়ে মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর নতুন আলু দিয়েছি, একসঙ্গেই আলুটা দিয়ে ফেলেছি। একদম আলু মাংস কষিয়ে এটা রান্না করব। খিচুড়ির সঙ্গে মাংস হলে একটু ভালোই হয়। অন্য চুলায় আমার চাল আধা সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে আমি রান্না করে ফেললাম। এই তো আমার রান্না শেষ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।